আমার ডেলি লাইফস্টাইল ফুচকা পার্টি বাবু করলো, সন্ধেবেলা মুষলধারে হলো বৃষ্টি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিও। কেন বললাম, দেখলেই বুঝতে পারবে ডিটেলস। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখান থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালোই আছি মোটামুটি। এই যে প্রতিদিন এই ভিডিও শুরু করে দিলাম আমার ডেলি লাইফস্টাইল। তো চলো, এই যে এক বালতি কাপড় ধুয়েছি, সেগুলো মেলতে মেলতে ভিডিওটা শুরু করে দিচ্ছি। সকাল থেকে অনেক কিছুই কাজ করেছি, কিন্তু কোনো ক্যামেরাবন্দি করতে পারিনি। কী করবো, সকালে যদি ক্যামেরাবন্দি করতে যাই অনেকটাই হয়ে যায় দেরি, আর মোবাইলও থাকে আটকে। তো চলো কাপড়গুলো ঝটপট মেলে দিই, তারপরে তো আছে আরও কাজ। কাপড় বলতে কালকে সন্ধেবেলা এত বৃষ্টি বলার কিছু নেই। এই যে চুপচুপ করে ভিজে গেছি জানো তো, তাই সমস্তটা সকাল সকাল উঠে ধুয়ে দিয়েছি। কাপড়টা মেলাটার সুযোগ হচ্ছে না, তাই এখন খুবই রৌদ্র উঠেছে। কালকে এত মুষলধারে বৃষ্টি, আর আজকে এত কড়া রৌদ্র। এখন এই ঝটপট কাপড়গুলো মেলে দিই, ঝটপট শুকিয়ে যাবে, এতটা রৌদ্র আছে। আর আমার ডেলি লাইফস্টাইল বলতে প্রতিদিনই একই বাঁধা ধরা রুটিন। কী আর করবো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম সেরে স্নান ধান পুজো দেওয়া রান্নাবান্না কাপড় কাচা সবটাই একই, তাই প্রতিদিন একই ডেলি লাইফস্টাইল আমার। তো তোমরা দেখতেই থাকো, বুঝতেই পারো। আর হচ্ছে ডিউটি যাওয়া তো আমার আছেই, তাই বললাম ডেলি লাইফস্টাইল। আর হচ্ছে আজকে জানো তো, এই কাপড়গুলো ধুয়ে দিলাম। কালকে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে এসেছি। সন্ধ্যাবেলা এত মুষলধারে বৃষ্টি হয়েছে, কী আর বলবো, মানে পুরো চুপচুপে ভিজে স্নান। তাই কাপড়গুলো এখন সকাল সকাল ধুয়ে দিলাম। আর কাপড় ধোয়াটাও ডেইলি লাইফস্টাইলের মধ্যে পড়ে গিয়েছে আমার। প্রতিদিন কাপড় তো ধোয়া চাই কি চাই, তাই এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর খুবই রৌদ্র উঠেছে জানো তো, কালকে এত মুষলধারে বৃষ্টি, আর আজকে সকালে দেখি এত রৌদ্র। তো সকালবেলা এরকম রৌদ্র হচ্ছে, কিন্তু বিকেল করতে করতে কিন্তু আকাশ আরও কালো মেঘ হয়ে আসছে। সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আর আমি প্রতিদিন ছাতা নিতে ভুলে যাই, আর প্রতিদিন বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে আসতে হয়। আর জানো তো, এই বৃষ্টিতে ভিজে ভিজে কাশি হচ্ছে, কমে যাচ্ছে, আবার রিটার্ন আসছে। কত আর ওষুধ খাবো বলো, তাই এখন আমি ওষুধ খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে প্রতিদিন হয়তো এগুলো শেয়ার করি, তোমাদের হয়তো অনেক সময় একঘেয়েমি লেগে যায়। কী আর করবো বলো, ডেইলি লাইফস্টাইল যেহেতু আমার ব্লগ, তাই আমাকে সবটাই শেয়ার করতে হয়, তাই শেয়ার করে কাপড় সব মেরে দিলাম। আর এখন কিন্তু সময় নেই, এখন ঝটপট রেডি হয়ে কিন্তু ডিউটির জন্য বের হয়ে যেতে হবে। চলো প্রতিদিন রুটিনের মতো এই যে কাজকর্ম সমস্ত সেরে এই যে বাইকে চেপে চলে গেলাম ডিউটিতে। তো ডিউটিতে যেতে হবে, সেটাও আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে, তাই তোমাদের সঙ্গে প্রতিদিন হয়তো আমি শেয়ার করি। যেহেতু সারাটা দিন আমি বাড়িতে থাকতে পারি না, তাই যাওয়া আসা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসা পেলে না সত্যি আমি এভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবো। সকাল থেকে সেরকম তো ভিডিও করতে পারলাম না, আর হচ্ছে যাওয়া আসা ভিডিওটাও দেখাতে পারলাম না। যাই হোক, বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, আর খেতে দেবো। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে রান্না বলতে এই যে ভাত বেড়ে দিয়েছে ওকে, তো এখানে রয়েছে ভাত, তারপর হচ্ছে এখানে কলাইয়ের ডাল, আজকে কলাইয়ের ডাল রান্না হয়েছে। আর এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল আলু দিয়ে, আর হচ্ছে ঢেঁড়স আর আলু ভাজি রয়েছে, একটু লবণ দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা। আজকের সিম্পল মেনু, যেহেতু আমাদের মাংস হলে কোনো কিছুই লাগে না, তাই একটু শেয়ার করলাম। আর তাই অন্য কিছু আর সবজি রান্না করা হয়নি, এটা দিয়ে এখন খেয়ে নেবে ঝটপট, তাই শেয়ার করলাম বন্ধুরা। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ডিউটি, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। সারাটা দিন আমি আজকে কোনো ভিডিও করলাম না, সত্যি টেনশন, কালকে আবার কি ভিডিও দেবো বলো তো। তো যাই হোক, একটু ক্যামেরা বন্দি করলাম। তো দাঁড়িয়ে আছি, ভাই গেছে জল ছাড়তে, ও আসুক তারপর যাবো। এই যে ভাই পৌঁছে দিল, এখন এইটুকু হচ্ছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো চলো, তা এখন আর ভিডিও করছি না, তো এখান থেকে বেরোবো, তারপর যদি করতে পারি তাহলে করবো ডেইলি ব্লগ, তাই হচ্ছে প্রতিদিন ভিডিও দিতে হয়, যেরকম পারি সেরকম তোমাদের সামনে তুলে ধরি।
তো চলো এখন রাখি, পরে দেখা হচ্ছে। আর এদিকে বাড়িতে এসে দেখি ফুচকা পার্টি হচ্ছে। দিদি বাবুকে বানিয়ে দিয়েছে ফুচকা, আর জল রেডি করে দিয়েছে, আর আলু সিদ্ধ। এই যে ছেলে বায়না করেছে ওর মুনির কাছে, আর মুনি ছেলে চেয়েছে মুনি বানিয়ে দেবে না, তাই কখনো হয়? দেখো কতগুলো ফুচকা একা একাই বসে খাচ্ছে, কাউকে বলে দেবে না, কাউকেই হাত দিতে দিচ্ছে না। তো আমি বলেছি আমাকেও একটা দিস। তো ওই যে নিজে নিজেই বানিয়ে বানিয়ে খাচ্ছে। দেখেছো ওর কি কাণ্ড, ফুচকা বানিয়ে খেতে পারে, আবার এদিকে ভাত খেতে পারে না। বাহ কি মজা আছে খাচ্ছে, আর আমাদেরকে একটাও দেবে না, সেই টেস্টি আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। যা দুষ্টু না, খুব বায়না করে, তাই দিদি হচ্ছে বাড়িতে ভেজে দিল, আর বাড়িতে ফুচকাগুলো আনা থাকে ওর জন্য। চলে এসেছে বৃষ্টি, ক্যামেরাতে না অত ভালো করে বোঝা যাচ্ছে না, ভালোই হাওয়া হচ্ছে আর হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এখনই বৃষ্টিটা নামলো, তাই কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেছো এ পাথর পড়ছে নাকি, জোরে জোরে আওয়াজ হচ্ছে জানো তো, আবার এসব অবস্থা। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি রান্না করব? তো দিদি বলছে মাংস আছে, সেটাই হয়ে যাবে। রাতের মেনু হচ্ছে, দুপুরবেলা হয়েছে দেশি মুরগির ঝোল, তো সেটার কিছু অংশটা রয়েছে, সেটা হয়ে যাবে। আর এদিকে রয়েছে যে ডাল, কালো ডাল করেছিলাম, সেটা গরম করে নিলাম, আছে ভাত, আর করে নিচ্ছি গরম গরম আলু ভাজা। তো এটাই তো আজকে রাতের খাবার। কি জোরে হাওয়া বৃষ্টি হচ্ছে তো, এই দেখো বোঝা যাচ্ছে না, সেই জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো। একটু শেয়ার করলাম। আমি আর বাবু এখানে দাঁড়িয়ে যাচ্ছি হচ্ছে দেখছি, এদিকে দেখছি পুরো বৃষ্টি হচ্ছে। এই যে সবাই ঘরে রয়েছে, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে একটু বৃষ্টির উপভোগ করছি, খুব ভালো লাগছে। আর গরমের মধ্যে বৃষ্টিটা হচ্ছে তো সত্যি খুব ভালো লাগছে, মনটা জুড়িয়ে গেল। তো চলো পরে ফিরে আসছি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই যে দেখালাম দুপুরের মাংস রয়েছে, আর আলু ভাজার ডাল, আর গরম গরম ভাত, এটাই হয়ে যাবে। যেহেতু রাত্রিবেলা বেশি আর ঝামেলা করব না, আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, বাই চান্স যদি আবার কারেন্ট চলে যায়, তাই এটাই হচ্ছে শর্টকাট করে নিলাম। আমি আর বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টি হচ্ছে আর মজা নিচ্ছি। আর হাওয়া কি সুন্দর না বাবু, হাওয়া খুব সুন্দর হচ্ছে। তো এই যে